অবশেষে জানা গেল কেন দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। তার স্ত্রী জুবাইদা রহমান দেশে আসতে পারল কিছু বিশেষ কারণে তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না যুক্তরাজ্য। এদিকে জানা গেল আরেক চাঞ্চল্যকর খবর, তার ফেরার পথে কাটা হয়ে আছে শেখ পরিবারেরই আরেক নারী, যা নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যখন দেশ জুড়ে উদ্বেগ বাড়ছে, তখন তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমান জানিয়েছেন, তার দেশে ফেরা সম্পূর্ণ তার নিজের হাতে নেই, যা ঘিরে তৈরি হয়েছে এক জটিল রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি। আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে তারেক রহমান যুক্তরাজ্যের নাগরিকের মতো বেশ কিছু সুবিধা ভোগ করেন। তিনি সেখানে ব্যবসা বা চাকরি করতে পারেন। তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান যুক্তরাজ্যের স্বাস্থ্য খাতে কর্মরত আছেন। যুক্তরাজ্যের আইন অনুসারে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে তারেক রহমান বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক আশ্রয়ের মর্যাদা বাতিল করা হচ্ছে। এর প্রক্রিয়াটিও তার একক সিদ্ধান্তে সম্ভব নয়, বরং ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণত কারো রাজনৈতিক আশ্রয়ের মর্যাদা আকস্মিকভাবে বাতিল করে না, বিশেষ করে যদি সংশ্লিষ্ট ব্যক্তির জীবনের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি থাকে। যদি এমন কোনো ব্যক্তিকে তার নিজ দেশে ফেরত পাঠানোর পর তিনি নিরাপত্তাহীনতার সম্মুখীন হন, তবে তা যুক্তরাজ্যের রাজনীতিতেও মারাত্মক প্রভাব ফেলবে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর হস্তক্ষেপের কথা উঠে এসেছে। তার দল লেবার পার্টি বর্তমানে ক্ষমতায় এবং তিনি দলটির যথেষ্ট প্রভাবশালী। তবে আশার কথা হচ্ছে, বাংলাদেশ সরকার ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছেন এবং তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে বেগম জিয়ার সন্তান হিসেবে দেশে ফিরলে তারেক রহমানও সেই প্রোটোকল পাবেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তারেক রহমানের স্ট্যাটাস অনুযায়ী তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। তার নিরাপত্তার স্ট্যাটাস বৃদ্ধির ফলে ঝুঁকির মাত্রা কিছুটা কমেছে বলে জানানো হয় এবং যুক্তরাজ্যও তাকে ছাড় দিতে প্রস্তুত। ছাড়পত্র পেলে তিনি পাসপোর্ট বা ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারবেন। লন্ডনে অবস্থিত বাংলাদেশের দূতাবাস যে কোনো সময় তার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। ফলে খুব দ্রুতই এবং যে কোনো সময়ে তারেক রহমান দেশে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তবে খালেদা জিয়াকে লন্ডনে এয়ার অ্যাম্বুলেন্স করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর তারেক রহমান মাকে ছেড়ে ঠিক কবে দেশে এসে পৌঁছাবেন সে ব্যাপারটা অস্পষ্ট। নাভিদ হাসান, সোনালী নিউজ।